তুতমা হালিমাতুস সাদিয়া এদিক সেদিক ঘোরাঘুরি করে, কোথাও ওই বকরিকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একদিন তুতমা হালিমাতুস সাদিয়া উঁচু পাহাড়ের টিলার জঙ্গলে যাইয়া নজর কইরা দেখে 8 থেকে 10টি বাঘ ওই বকরিটাকে মাঝখানে নিয়ে পাহারা দিতেছে। তুতমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কই, আল্লাহর সৃষ্টি, তোমরা জানো নি এই বকরি থেকে কোন ব্যক্তি দুধ পান করে? বাঘের জবান আমার আল্লাহ খুলিয়া দিয়েছে। বাঘ ডাক দিয়ে কই, হালিমা রে, জানি 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 এই বকরির পেট থেকে দুধ পান করে আল্লাহর দোস্ত রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডার রহমতের ভান্ডার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। কিন্তু বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। কিন্তু বান্দা বান্দি, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া গেছো। এরে বান্দা, তোমরা মানুষ হইয়া মানুষের ওই দেখানো পথের প্রতীক হইয়া তোমরা বাঁকা পথে চলতেছো। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা রে, তোমাদের ওই বাঁকা পথটা হইল জাহান্নামের পথ। ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলে না, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতি তোমরা যে গুনাহ করতে করতে বাঁকা পথে চলে গেছো, বান্দারে, তোমরা বান্দা বান্দি যদি ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া অন্ধকারের পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর কোরআন তুমি বান্দা বান্দির ওই যে গুনাহ করতে করতে যেই পথ অন্ধকারের পথ বানাইছো, যেই পথ আগুনের পথ জাহান্নামের পথটা বানায় দিছো, এরা বান্দা, এই আমি আল্লাহর কোরআন তুমি বান্দা বান্দির ওই পথটা আমি আল্লাহর জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবারও বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। এ ভাইজান, জান্নাতে যেতে চান না? চাই না? একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। তোমার নবীর পথে মরা দুরূদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমাদের ওই বাঁকা পথটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর গো, বাঁকা পথ কোন পথ? কোন পথে থাকলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে? এরা মুসলমান, বাঁকা পথ ওই পথ যেই পথের থেকে বান্দা বান্দি গুনাহ করতে থাকে, ওই পথটা হইল যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে আনে,
যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরায় নাই, যেই বান্দা বান্দি ইকামতে দিন ইসলাম থেকে মুখটা ফিরায় নাই, যেই বান্দা বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যারা চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ করে, যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দা বান্দি জিনা করে, যেই বান্দা বান্দি আল্লাহ ব্যতীত কবরে যাইয়া সিজদা করে, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक, सुबहानल्लाह क्या मुबारक नाम है, अल्लाह 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 मोमिनों का काम है। जोरे बोलेन अल्लाहु আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান সোজা পথে থাকে না, মুসলমান আল্লাহর পথে সিজদা দেয় না, মুসলমান গুনাহ করে তো করে। আবার দেখবেন আমাদের সমাজে এমনও লোক আছে, হাই হাই রে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাড়ির পর্দা নাই, মা বাবার খেদমত নাই, কিন্তু বছর অন্তর পীরের দরবার আইলে হাই বাপ রে বাপ, গরু ছাগল তা আছে, বৌসল খাক চাই না খাক, পীরের দরবারে যায় আর ডাক দে কই তোমার নামে দিলাম পানি, নজরাইখ দয়াল বাবা আমার বাণী, কথা কয় না, জোরে কয় না। আবার বর্তমানে আমার সমাজে কিছু কিছু লোক আছে, হাই হাই, যদি নামাজের সময় হয় বলবেন ভাই আপনি কি নামাজ পড়বেন না, চলেন। কই ভাই আমি এমন পীরের মুরিদ, নামাজ পড়ান লাগতো, তাই নাকি? কয় কই প্রমাণ কি? কই প্রমাণ হইল সঙ্গে সঙ্গে একটা পকেটের মধ্যে একটা ফোন আছে, এই ফোনটা চালু করিয়া ডাক দেখো হুজুর হনেন। আমি একদিন এক লোকের কাছে, ভাই আপনি নামাজ পড়েন না কেন? আমার পীরে কইছে নামাজ পড়েন লাগলো না। আমি কই দলিল কি? আমার সামনে একটা গান, মানে গান চালু করে দিছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। নাউজুবিল্লাহ কইবেন না? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলের গুণ গীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়ো। নাউজুবিল্লাহ কর না। আমার ভাইরা, উলামায়ে কেরাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, যতগুলো তাফসীরের কিতাব আছে আনবেন, যে বান্দা বান্দির লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলছেন ফাদা খলাল জান্নাহ। কিন্তু এই বান্দা বান্দি কই লাশ কালেমা কালাম কিছু দরকার নাই, এদেরকে ল্যাম্প পোস্টে ঝুলাইয়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামে যাও, বান্দি তুমি জাহান্নামে যাও। আল্লাহ তাআলা এই জন্য যুগের পর যুগ নবী পাঠাইছে, পায়গম্বর পাঠাইছে, রাসূল পাঠাইছে, ওই সমস্ত পায়গম্বরদের উপরে কিতাব নাযিল করছে। কিন্তু ওই সমস্ত নবী এবং পায়গম্বরদের মান্যওয়ালারা নবী এবং পায়গম্বরদেরকে যখন বিদ্যাঙ্গুলি দেখাইছে, আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ এই উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবীও পাঠাইছে। আল্লাহ যখন নবীরে পাঠাইছেন, ডাক দেখো নবী গো, ও নবী, আমার এই উম্মত যদি জাহান্নামে যায় আমি আল্লাহ লজ্জা পাবো। নবী গো, আপনি এই উম্মত গুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আমার নবীজি এক আল্লাহর ইবাদতের মধ্যে ঢুইকা নিজে জাহান্নাম থেকে বেঁচেছেন, নিজের কওলের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি যখন মানুষগুলোকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে, সোজা পথের দিকে যখন ডাকছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষগুলো নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা জান্নাতের পথে ফিরছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী কাজ করছে, নবী চলে গেছে, সাহাবী কাজ করছে, সাহাবী চলে গেছে, তাবি কাজ করছে, তারাও চলে গেছে। আইম্মায়ে মুজতাহিদ উলামায়ে কেরাম বাংলার জমিনে এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ ভবনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। এই জন্য আল্লাহ তাআলা এদের ইজ্জতটাও বাড়ায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, নবীও চিন্তা করেছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সাহাবীরাও চিন্তা করছে। শুধু তাই নয়, উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যখন নবীরা চিন্তা করছিল, নবীদের পিছনে হাজার হাজার শত্রু দাঁড়ায় গেছিল। আমার বাংলাদেশও উম্মতদেরকে যখন জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করছিল, আলেমদের পিছনেও রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়ের দালালেরা আলেমদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান সমস্ত ষড়যন্ত্র ভাঙ্গার মালিককে, যারা বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মায়ার নবী আল্লাহর হুকুমে এই উম্মতগুলোকে জাহান্নামের ফিকির করতে করতে যখন নিজ বংশের মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হইতে লাগলো, আমার নবীজি একদিন গেছে আবু জেহেলের বাড়িতে। কোন জেহেল? যারা বলেন কোন জেহেল? আবু জেহেলের বাড়িতে গেছে, দেয়া ডাক দেখো, ওই কাকা, ও কাকা, দুনিয়াতে যদি শান্তি পেতেই চান, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত যদি পেতে চান, চাচা গো, তাহলে এই কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, এই কথা বলা মাত্রই আবু জেহেল একদম রাগান্বিত হয়ে গেছে। ওই কিরে মুহাম্মদ, তুই আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মাখতেছস? চট কইরা আল্লাহ নবীর কলার ধরছে, দুইটা নবীদের বাম গালে চট কইরা যখন থাপ্পড় মারছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই, চাচা গো, মারছেন যখন আরেক গালে মারেন, তাও চাই জাহান্নামে জ্বলে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে বাড়ি যায় কেন সুবহানাল্লাহ। আবু জেহেল আরেক গালে থাপ্পড় মারছে, কেউ দেখেনি। আমার নবীজি দুইটা গালে হাত দিয়ে দূর দিয়ে ঘরে গেছে। দেয়া আল্লাহ নবী বিছানায় পড়িয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা মার খাইছে, নির্যাতন সহ্য করছে, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি আমার বংশের লোকদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাজার এইবারে চলে গেছেন আবু জেহেলের বাড়িতে। ডাক দিয়ে কই, চাচা গো, ডাক দিয়ে কই, কে কে কে, কই ডাক দিয়ে কই, চাচা গো, কালকে যাবে মারছিলেন, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনার বাড়িতে আবার আইছে। ডাক দিয়ে কই, কিরে বাপটা, কালকে মার খাইছস, এরপর কি হয় নাই? ডাক দিয়ে কই, চাচা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, হাসরের ময়দানে যদি আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, ও চাচা, তাইলে আপনি মুহূর্তের ভিতরে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আবু জেহেল ডাক দিয়ে কই, লাখ মানা দুজা অবল সরস্বতী আব্রবেতি, এইরকম করিয়া বললে হবে না, আমাকে অন্য একটা পন্থা অর্জন করতে হবে। এইবারে আবু জেহেল ডাক দিয়ে কই, মুহাম্মদ, আমি শুনেছি তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। ডাক দিয়ে কই, চাচা, জি জি জি, আমার পিঠে মোহরে নবুয়ত আছে। ও চাচা, আপনি কি আমার পিঠে মোহরে নবুয়ত দেখার পরে আপনি কি কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাবে? আবু জেহেল ডাক দিয়ে কই, বাতিজা, কালেমা পড়ব কি পড়ব না এইটা আমার ব্যাপার, আগে বল, আমি চাচারে তুমি কি তোমার পিঠের মোহরে নবুয়ত খানা দেখাইবা? এইবারে ডাক দিয়ে কই, চাচা গো, আসেন আসেন, আমি আপনারে পিঠের দ্বারা মোহরে নবুয়ত খানা দেখাইতে চাই। আরে সিরাজগঞ্জের যুবক, আরে দৌড়
দৌলতপুরের বাবারা, আমার আল্লাহকে, আমার আল্লাহ তো আমার নবীকে নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, ও বাদাত আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে তামাম সৃষ্টির মাখলুকের জন্য আমি আল্লাহ রহমত কইরা দুনিয়াতে পাঠাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীজি বিশ্বাস কইরা চাচার দুয়ারে দাঁড়াইছে। এইদিকে আবু জেহেল শয়তান, এই শয়তানের বুদ্ধি তো শয়তানি করা। এইদিকে আবু জেহেল ঘরের ভিতর থাইকা সামরার একটা চাবুক লইছে। এরা বন্ধু সামরার একটা চাবুক লইয়া আমার নবীর পিছনে দাঁড়াইছে। ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি তোমার হাতটা একটু উঁচু উঁচু টান টান করে ধরো, গায়ের চাদরখানা খোলো। আমার নবী যখন গায়ের চাদরখানা খুলিয়া হাতটা যখন উঁচু উঁচু কইরা টান করছে, এই দিকে শয়তান বুঝে ওই চাবুকটা লইয়া আমার নবীজির পিঠের ভিতরে যখন বাড়ি দিছে, আমার নবীজি আকুইরা জমিনের মধ্যে পুইরা গেছে। আমার নবীজি রে চাবুকের আঘাত যখন শুরু করছে, আমার নবীজি মা মা আব্বা আব্বা করে চিৎকার করে। কেউ দেখে নাই বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থামড়ায় আর বলে হাই রে, আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক, আজকে আবু জেলের বিচার করেই ছাড়ব, নতুবা আমি আজকে এই বাড়িতে কোনো খানা খাবো না। ও বাদান, এইদিকে আবু জেহেল আমার নবীর মারতে আছে। আর বন্ধু মারতে মারতে চাবুক যখন ছিঁড়িয়া গেছে, আবু জেহেল মরুভূমির বালিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালির ভিতরে থেকে একটা পাত্র হাতের সঙ্গে উইটা আইছে। আবু জেহেল আমার নবীদের হাতে মারে নাই, আমার নবীদের পায়ে মারে নাই, আমার নবীদের বুকে মারে নাই, আমার নবীদের কপালে যখন বাড়ি দিছি, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বেলকি দিয়া রক্ত জমিনের মধ্যে পইরা গেছে। আমার নবীদের মা নাই বাবা নেই, আমার নবীদের আকুরা চিৎকার দিয়া জমিনের মধ্যে জ্ঞান হারাইয়া ফেলছে। রাত দৌলতপুরের যুবক বন্ধু, আজকে তুমি ওই নবীর উম্মত, ওই নবী মারা নবী, তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই নবী মারা নবী ছিল, কত কষ্ট করেছে রে বন্ধু। আল্লাহর নবী মার খাইয়া জমিনে রক্ত রক্ত অবস্থায় পইরা গেছে। ওই দিন বীর আমির হামজা হরিণ শিকার করার জন্য বনে গেছে। কিন্তু মুসলমান বন্ধুরে, অন্যান্য দিন আমির হামজা হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানে দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, হাত থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এর সিরাজগঞ্জের যুবক বনের হরিণী চিনল আমার নবীরে, কিন্তু তুমি আমি
মানুষ হইয়া ওই নবী চিনলাম না। পীর আমির হামজা ডাক দিয়ে কই লাখ মানা দুল্লা অবল সরস্বতী আব্রবেতি জীবনে কোনোদিন শুনি নাই এই বনের পশু পাখি কথা বলে। আজকে আমি শুনেছি, আজকে আমি আমার নিজের কানে শুনেছি। বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ তোমরা আমার বাড়িতে কেন যাবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই আমির হামজারি আজকে তোমার বাতিদা মুহাম্মদ রে আবু জেহেল মাইরা রক্ত রক্ত অবস্থায় করছে। আমার বাতিদা নবী মুহাম্মদ যদি মারা যায় আর আমরা বনের পশু তোমার বাতিদার চেহারা যদি না দেখতে পারি, হাসরের ময়দানে যাইয়া আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য তোমার বাতিদার নবীর চেহারা দেখার জন্য যাইতেছি। তোমার বাতিদা আল্লাহর পক্ষ থেকে এমন একটা রহমতের নবী, যেই নবীর চেহারা দেখলে, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর সুন্নত মানলে, যেই নবীকে অনুসরণ করলে ওই বান্দা বান্দি জান্নাতে যাবে। বীর আমির হামজা জলদি করিয়া ঘোড়ার পিঠে উঠিয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, আরে বন্ধু এই ঘোড়া অন্যান্য দিনের চাইতে বাদান্ডে আমার 2-3 বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস নাই, আজকে এত জোরে দৌড়াইতাছস কারণ কি? আমার আল্লাহ ঘোড়ার জবানটাও আমার আল্লাহ খুলিয়া দিছে। ঘোড়া ডাক দিয়ে কই পারে আরে আমির হামজা তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু ওই বনের হরিণদের জন্য রহমতের নবী না, আমি ঘোড়ার জন্য রহমতের নবী। আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোথায় কোথা বেড়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা রে, এরা বন্ধু আমার নবীজি যখন দুধ মা হালিমাতু সাদিয়ার ঘরে যখন দুধ পান করার জন্য ছিল, ও বাদানে আমার কোন দিকে কোনো নজর নাই, এই জায়গা থেকে চলে গেছিল দুধ মা হালিমার বাড়িতে। দুধ মা হালিমার অনেকগুলো বকরি ছিল। এরে বন্ধু আমার মায়ের নবী ওই বকরি চড়াইতো। ও উম্মে নবীদের দুধ মা হালিমাতু সাদিয়ার আর একটা সন্তান ছিল। এই দুই ভাই মিলিয়া বাদান্ডে আমার এই বকরিগুলো চড়াইতো। কিন্তু বাদান্ডে হঠাৎ করে একদিন আমার নবীর গায়ে জ্বর, বাদান্ডে আমার ওই বকরির পালের ভিতর থাইকা, যেই বকরির থাইকা আমার নবীদের দুধ মা হালিমাতু সাদিয়া আমার নবীদের দুধ পান করাইতো। যেই দিন থাইকা আমার নবী অসুস্থ, 3 দিন পরে থাইকা ওই বকরি কোথায় যেন উদাও হয়ে গেছে। দুধ মা হালিমাতু সাদিয়া এদিক সেদিক ঘোরাঘুরি করে, কোথাও ওই বকরিকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একদিন দুধ মা হালিমাতু সাদিয়া উঁচু পাহাড়ের টিলার জঙ্গলে যাইয়া নজর কইরা দেখে 8 থেকে 10টি বাঘ ওই বকরিটাকে মাঝখানে নিয়ে পাহারা দিতেছে। দুধ মা হালিমাতু সাদিয়া ডাক দিয়ে কই আল্লাহর সৃষ্টি, তোমরা জানো নি এই বকরি থেকে কোন ব্যক্তি দুধ পান করে? বাঘের জবান আমার আল্লাহ খুলিয়া দিয়েছে। বাঘ ডাক দিয়ে কই হালিমা রে জানি 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 এই বকরির পেট থেকে দুধ পান করে আল্লাহর দোস্ত রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দুধ মা হালিমাতু সাদিয়া ডাক দিয়ে কই বানানা, তাইলে তোমরা এই বকরিটাকে তোমরা কেন বন্দি করে রাখছো? বাঘ ডাকে দিয়ে কই মাগো আজ 3 দিন হইল রহমতের নবীর চেহারা খানা দেখি নাই। ওগো মা আমরা প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি গো মা, আল্লাহর নবী
মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা না দেখলে ওগো মা আমরা মনে শান্তি পাই না গো মা, আমাদের মুখ দিয়ে কোনো খাবার নামে না মা গো মা। আজ 3 দিন হইল আমরা আমাদের নবীকে দেখি নাই, এই জন্য এই বকরিটাকে আমরা এই জায়গার ভিতরে বন্দি কইরা রাখছি। কারণ হইল এই বকরি খোদার জন্য হইলেও আমার নবীজি যখন আসবে আমরা আমাদের নবীর চেহারা খানা দেখব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে বীর আমির হামজা বাজান রে ঘোড়ার পিঠ থেকে যখন নামছে বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি তোমারে একটা কথা দিগাইবার গোচ্ছা মানে চাই গো স্বামী। স্বামী ডাক দিয়ে কই বিবি রে কি কথা দিগাইবা জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী বাতিদা নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই। বীরে আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে তুই কি কথা বলবি, আসমান জমিনের মালিক আমারে জানাইছে। আরে বিবি বললে বল কই 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 আমার বাতিদা নবী মুহাম্মদ কই। এইবারে বীরে আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আজকে আবু জেহেল বাতিদা মুহাম্মদ রে যেমন কইরা মারছে আজকে তেমন কইরা যদি তুমি যদি আবু জেহেলের বিচার না করতে পারো আমি তোমার বিবি এক আল্লাহর কসম দিয়ে বলি আমি তোমার ঘরের কোনো খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আজ কেন রে মাতুম জারি, আজ কেন রে রাহাদারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামনে ওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা, আরেকবার বলেন ঠিক কিনা। আজ কেন রে মাতুম জারি, আজ কেন রে রাহাজারি সারা দুনিয়ায় নূর মোহাম্মদ কামনে ওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা। নবীজি রয় অফাত শুনিয়া হযরত বেলাল কান্না দিলেন বুকুটা ফাটিয়া। নারায়ে তাকবীর। নবীজি রয় অফাত শুনিয়া হযরত বেলাল কান্না দিলেন বুকুটা ফাটিয়া। নাই রে দয়ার নবী এই জগতে নাই, রহমাতুল লিল আলামিন নবী নাই রে দুনিয়ায়। আজ কেন রে মাতুম জারি, বলেন না আজ কেন রে মাতুম জারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামনে ওয়ালা নাই রে দুনিয়া। আমার দিনের নবী কামনে ওয়ালা নাই রে। এই মুসলমানের বাচ্চা জবান খোলো না। আমার দিনের নবী কামনে ওয়ালা নাই রে দুনিয়া, আমার দিনের নবী কামনে ওয়ালা নাই রে দুনিয়ায়। নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ এবারে বীরে আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে তোর কাছে ওয়াদা করতেছি আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত আমিও বাড়িতে ফিরতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এবারে বীরে আমির হামজা হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিল, হাঁটি হাঁটি পা পা করে যখন যাইতেছিল আল্লাহর নবী মরুভূমির বালিতে পড়িয়া, আল্লাহর নবী ছোট বাচ্চা যেমন গুমরায় গুমরায় কান্দে আমার নবীও কান্না করতেছে। আমার ভাইরা এক পর্যায়ে আমার নবী বারবার বলতেছেন আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক সমস্ত নবীরা মার খাইছে, আল্লাহ সমস্ত নবীরা নির্যাতন সহ্য করছে, মালিক গো আমি আরো মার খামো আরো মার খামো কিন্তু এই উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিতাম না।
এই কথা বলে নবী কান্দে। বীর আমির হামজা নবীর পাশে দাইয়া নবীর মাথায় যখন এমন করে হাত দিছে, আল্লাহ নবী ডাক দে কই চাচা, ও চাচা আপনি কি আইছেন? ডাক দে কই বাতিদারে তোর খুব কষ্ট হইছে না? আল্লাহ নবীর কপালে যখন বীর আমির হামজা এমন করে রক্ত যখন মুছতেছে, ডাক দে কই চাচা আপনার কি কষ্ট লাগে না? এই যে দেখেন না, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আবার কি অ্যাবর্ট করিয়া বাঁধতে পারতো? ও চাচা দেখেন না আমার কপালটা ভাইটা কেমন করে রক্ত বাইর করছে। চাচা আমার অনেক কষ্ট হইছে চাচা, আমার রক্ত জুবিনের মধ্যে পইরা গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যে নবী উম্মতের জন্য উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাইয়া মা হারাইছে, বাবা হারাইছে। 6 বছর বয়সে নবীদের বাবা নাই, 6 বছর বয়সে মাও হারাইছে। ওই নবীকে মারছে কেউ নাই। ডাক দেখো চাচা আজকে যদি আমার মা থাকতো, বলেন তো চাচা আমারে কি এমন করে মারতে পারতো? ও চাচা আমারে কি এমন করে কেউ আঘাত করতে পারতো? আমার মা আমার বাবা থাকলে কোনোদিন আমারে এইরকম করিয়া কেউ মারতে পারতো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি উম্মত গুলোকে জান্নাত থেকে জাহান্নামে নাম, জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ যখন নবী মুহাম্মদ যখন পেটের ভিতরে ও বাবা জন্মের পূর্বে বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠায় আনিছে। এরে বন্ধু, কিন্তু আমার নবীজির বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে দাইয়া নজর করিয়া দেখতো কত সন্তানের বাবাই আসি, কত সন্তানকে আদর করে, কত সন্তানের গালে চুম্মা দেয়, কত সন্তানের কপালে চুম্মা দেয়। এই দৃশ্যখানে দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। একদিন আমার মায়ের নবী কানতে 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 একদম উঁচু টিলার উপর উঠিয়া আল্লাহর দিকে 2টো হাত উঁচু করিয়া ডাক দিয়ে কইতো আল্লাহ, আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এইরকম করিয়া আদর করতো রে আল্লাহ। আল্লাহ গো, আমার বাবা কি আসবে না, আমারে কি মোহাব্বত করবে না? এরে বাজান এমন করতে করতে আল্লাহর নবী যখন কান্দে, এইদিকে মা আমিনা নজর কইয়া দেখে সূর্য ডুবে গেছে। বাদান রে আমার সন্ধ্যা যখন নেমে এসেছে, রাতের অন্ধকার যখন নামতেছিল, মা আমিনা আমার নবীদিকে খুঁজতেছিলেন। হঠাৎ করিয়া খুঁজতে খুঁজতে উঁচু টিলার উপরে যাইয়া নজর কইরা দেখে রে আমার নবীজি আব্বাই আব্বা বনিয়া ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধু মারে দেখিয়া ডাক দিয়ে কই মাগো, ও গো মা, এই ময়দানে কত সন্তানের আব্বাই আসে গো মা, আমার আব্বা কি আসবে না? আমার আব্বা কি আমারে কোলে নিবে না গো মা? আরে কলিজার টুকরা যুবক মা আমেনা সন্তানের আর্তনাদ দেখিয়া ডাক দিয়ে কই বাবা গো, তুই চিন্তা করিস না রে বাবা, আমি তোরে তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লইয়া যাব। ও বাদান এইবারে কয়েকদিন পরে উম্মে আইমানকে লইয়া একটা উটের পিঠে করে চড়িয়া ওই বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাইতেছে। কিন্তু আমার নবী একটু একটু পরে ডাক দিয়ে কই মা গো, তুমি না বলছিলা গো মা আজকে আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা? ও গো মা বলো বলো আজকে আমার বাবা কই? আমার বাবা কি আমারে কলিজা করিয়া কোলে নিবে গো বাবা? আরে মুসলমান বন্ধুরে, আমি জানি না এই ময়দানে কার জানি বাবা নাই, কার জানি মা নাই। কি গো বন্ধু তুমি তোমার যেমন বাবা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না।
তোমার যেমন মা নাই আমার নবীর কিন্তু মা ছিল না। দেখো দেখো আমার নবীজি দেখো বাবার কবর জিয়ারত করতে যাইতেছে, একটু পরে ডাক দিয়ে কই মা গো, কই 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 আমার আব্বার কবর গই গো মা। মাই আমেনা ডাক দিয়ে কই বাবা গো, একটু পরে তোমার বাবার কবর দেখা যাবে গো বাবা। এরা বন্ধু কিতাব প্রমাণ করে আমার মায়ের নবী একটু পরে একটু জিনিয়া গেছে। এবারে ওই আবুয়া নামক স্থানে যাওয়ার পরে মা আমিনা ডাক দিয়ে কই মুহাম্মদ, আল্লাহর নবী ঘুমের ভিতরে পইরা আছে, বারবার আমার নবীদের ঘুমটা ভাঙানোর চিন্তা করতেছে কিন্তু ঘুম ভাঙে না। মা আমিনা ডাক দিয়ে কই মুহাম্মদ, ওই যে তোমার বাবা এই জায়গার মধ্যে আছে। আল্লাহর নবী ঘুমের ভিতর থেকে লাফ দিয়ে উঠিয়া উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। বাদান্নে আমার ছোট্ট বাচ্চা যেমন দৌড়াদৌড়ি করতে লাগলে মাটিতে পইরা গেলে পিচ্ছিল মানে পিচ্ছিল জায়গার ভিতরে মানুষ যখন পইরা গেলে বারবার চেষ্টা করে উঠতে পারে না, আল্লাহর নবী এমন করিয়া বাড়ি টানাইয়া টানাইয়া ওই বাবার কবরের ওই উঁচু জায়গায় যাইয়া ডাক দিয়ে কই আব্বু, তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে মোহাব্বত করবা না? ওগো বাবা, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করি। ও বাবা, আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে মোহাব্বত করবেন না? এর যুবক, এই দুনিয়ার জমিনে বাবজার নাই রে, মাজার নাই রে, এর মতো নীতিমের মতো নচার কেউ নাই রে বন্ধু। এরে মুসলমান, আল্লাহর নবী বাবার কবর দরিয়া ডুকরে ডুকরে কান্দে। গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, আল্লাহর নবী যখন আব্বা আব্বা কইরা যখন ডাকতেছিল, আব্বা আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ, আমার সন্তান আমারে আব্বা আব্বা কইরা ডাকে, তুমি আমার কবরটা একটু মাটিটা সরায়া দাও। জিবরাইল ডাক দিয়ে কই মালিক, আপনার বন্ধু আব্বা আব্বা কইরা ডাকে, আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, আমার মুহাম্মদ তো আমার বন্ধু, আমার মুহাম্মদ যখন কষ্ট পায় আমি আল্লাহর তো কষ্ট হয়। আরে জিবরাইল, এখন যদি ওই কবরের মাটি খানা সরায়া দিই, আমার বন্ধুর বাবারে যদি বাবার কাছে ফেরত দিই, তাইলে আমার এতিম উম্মত গুলো তো জাহান্নামে চইলা যাবে। না রে জিবরাইল না, আমার নবীর যতই কষ্ট হোক না কেন, আমার নবীর সঙ্গে আমি আল্লাহ আছি, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী আব্বা আব্বা কইরা কান্দে। মা আমিনা উম্মে আইমান মিলিয়া আমার নবীদের জোর করে ধরিয়া আবার উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে যখন রওনা দিবে, ওগো বাজার মরুভূমির বালিতে প্রচন্ড ঝড়, ওই ঝড়ের কবলে যখন মা আমিনা উম্মে আইমান পুইরা গেছে, এই বালির কারণে নাক চোখে মুখে বালি দেওয়ার পরে মা আমিনার গায়ে প্রচন্ড জ্বর। মা আমিনা অসুস্থ শরীর লইয়া শুইয়া আছে। উম্মে আইমান আমার নবীর মায়ের মাথায় পানি ডালে, এই দেখি আমার নবীজি বারবার আমিনার চেহারার দিকে তাকার ডাক দিয়ে কই মাগো, তুমি কি আমারে ভালোবাসবা না গো মা? তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলি আর আমার মায়ের নবী বারবার মায়ের কপালে চুম্মা খায়, মায়ের গালের মধ্যে চুম্মা খায় আর ডাক দিন কই মা গো, ও মা, বললে মা বল
তোর কি হয়েছে মা জলদি কইরা বল। মায়া মেনা কোনো কথা বলে না, মায়া মেনা কান্দি। আমার নবীজি বারবার মায়ের চোখের পানি খানা মুছায়া দেয়। আল্লাহ নবীর মায়া মেনা এক পর্যায়ে উম্মে আইমানের হাতটা নিয়া আমার নবীর হাতের উপর রাইখা ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাইখো। উম্মে আইমান ডাক দিয়ে কই, আমেনা তুমি এই কথা কেন বলতেছো রে আমেনা? ডাক দিয়ে কই, উম্মে আইমান আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে আমি মারেও হারায়া ফেলবে। হেরে উম্মে আইমান আমার মুহাম্মদ রে দেখিয়া রাইখো। আমার মুহাম্মদ রে আমি মা খাওয়াই দিলে খাই, আমি মা গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ দেয়, আমি মা ঘুমায় দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আরে উম্মে আইমান আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল দিয়া দিবে? আজকে আমার মুহাম্মদ রে কে খাওয়া দিবি? আমার মুহাম্মদ রে কে আদর করিয়া ঘুমায়া দিবে? আমার মুহাম্মদ কারে মা মা কইরা ডাকবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ভাই আমি না দুনিয়া থেকে চলে গেছি, আমার নবীজি মামা কইরা কান্দে। মরুভূমির বালিতে আমার নবীজি গড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আমার মা ছিল, আজকে তো আমার মায়েরও তুমি লইয়া নিলা। আমি মুহাম্মদ আজকে আমার মাও নাই বাবাও নেই, আমি কারে মা কুয়ে ডাকমু? কে আমারে গোসল দিয়া দিবে? কে আমারে খাওয়াই দিবে? কে আমারে আদর করিয়া দিবে? আল্লাহ আমারে কে মোহাব্বত করবে? আমারে ভালোবাসবে? আরে কলিজার টুকরা যুবক, আমার মার নবী দয়ার নবী ওই দিন থাইকা নবীজি একা যখন বইসা থাকতো, আমার নবীজি যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি মামা আব্বা আব্বা কইরা চিৎকার দিয়া কাঁদতো। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি কেন মামা কইরা কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের মা আছে, তোমরা জানো না মা কত দামি সম্পদ? তোমাদের বাবা আছে, তোমরা জানো না বাবা কত দামি সম্পদ? আমি নবী বুঝি ওই মা বাবা কত দামি সম্পদ। আমি নবীর যদি মা চিন্তা থাকতো, আমি নবীর যদি বাবা জিন্দা থাকতো, আমি নবী কোনোদিন ওই মা ওই বাবারে কষ্ট দিতাম না। আরে সাহাবী শুনিয়া লও, মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আর মুসলমান বন্ধু আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কই, সাহাবী মা বাবা জিন্দা থাকতে কদর করো, ওই মা বাবা যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবারে সাহাবী তুমি কত বড় নিয়ামত হারাইছ। আরে সিরাজগঞ্জের যুবক, এরা দৌলতপুরের বাবারা, এরা কলিজার টুকরা মা বোনেরা, এই ময়দানে অনেকের বাবা নাই। ওই বান্দা বোধে বাবা হারানা কত বড় কষ্টকর ব্যাপার। যার মা নাই সেই বুঝে মা নাই যার, তার কত বড় কষ্ট। আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান এতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের জন্য হাতটা মেলা দেয়, সন্তান বাবার বুকে আইসা লাগিয়া দেয়। আর বন্ধু সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলাই আব্বা আব্বা কইরা ডাকে। ওই সময় আমি আবু রাইহান এতিম, আমার বাবা নাই, আমি আমার আল্লাহরে ডাক দিই, কই আল্লাহ
এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমার যদি মা থাকতো, আমারে তো এইরকম করিয়া আদর করতো রে আল্লাহ। ও মালিক, তুমি আমার ইতিম বানাইলা, আমি আজকে কারে আব্বা কয়া ডাকমো রে বন্ধু। এই জন্য দাঁত থাকতে দাঁতের কদর করো, সইলা গেলে পাবা না। আল্লাহর নবী যখনই সাহাবায়ে কেরামদের মাঝে পাইতেন, আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, ফরজ ইবাদত করতে হবে। এই ফরজ ইবাদতের ভিতরে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, এরে সাহাবী হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা যেমন ফরজ, মক্কা মদিনা জিয়ারত করা ফরজ, ওই মা বাবার খেদমত করাটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু তাই নয় রে সাহাবী, আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে যে বান্দা বান্দি পিতা মাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, পিতা মাতাকে মোহাব্বত করবে, আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আর যেই বান্দা বান্দি পিতা মাতাকে মোহাব্বত করবে না, পিতা মাতাকে ভালোবাসবে না, আল্লাহর জাহান্নাম, মানে আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। আর আমি নবী বইলা গেলাম রে সাহাবী, দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত, যদি কোনো যুবক যুবতী, যদি কোনো নারী পুরুষ পিতা মাতাকে খুশি করতে পারে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী তার জান্নাতে ঢুকাবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না।